নতুন ঘর করতে হইলে বর্তমানে যে তারে আমি 10 লাখ টাকা চাঁদা দিতে হবে, নাইলে আমি এখানে বালুওয়ালানি বন্ধ করতাম, কাজ বন্ধ করতাম। লক্ষ্মীপুরে এক প্রবাসীর কাছ থেকে 10 লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে প্রভাবশালীর বিরুদ্ধে। এছাড়া চাঁদা না দিলে মারধর সহ হত্যা করার হুমকিও দেওয়া হয়। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার চরশাহী ইউনিয়নের আবুল বাশার এমন অভিযোগ করে পার্শ্ববর্তী ইউনিয়নের ইসমাইল হোসেনের বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করে প্রবাসী আবুল বাশার। তিনি চরশাহী ইউনিয়ন বসুরহাট নুরুল ইসলাম হাজি বাড়ির মৃত হাফিজুল্লাহর ছেলে। অভিযুক্ত ইসমাইল হোসেন দিঘলি ইউনিয়নের খাগুড়ি গ্রামের শামসুদ্দিনের ছেলে। প্রবাসী আবুল বাশার সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমি একজন প্রবাসী, সৌদি আরব প্রবাসী। আমার নাম আবুল বাশার। আমি এই জমিটা ক্রয়সূত্রে মালিক, 23% জমি। আমি হয়তো সময় না পাওয়াতে মাঝে মধ্যে 80 টুকটাক কিছু কাজ করে যাই, কিন্তু এখন আসি আমি এখানে আপনার এই সয়েল টেস্ট, ডিজিটাল সার্ভে এবং প্ল্যানিংয়ের কাজটার জন্য আপাতত কাগজগুলো রেডি করার জন্য আসছি। আবার এখানে ধরেন হয়তো কাজকর্ম করে সেই হিসাবে আমি কিছু বালু রাখি, ওই দিকে মাল সামানা রাখার জন্য একটা জায়গা তৈরি করতেছি। আজকে সকালে আমি কাজ দেখতে আসছি। এখানে আসার পরে আমি কাজ দেখে মাঝপথে যাওয়ার পথে মাইদের বাড়ির ইসমাইল নামে এক সন্ত্রাসী, সে মাঝপথে আমাকে হুন্ডা দাঁড় করায়, আমাকে খাড়া করে বলতেছে, তুই এখানে বালু হালাস কেন, কাজ করাস কেন, আমাকে 10 লাখ টাকা চাঁদা দিবি, তারপর কাজ করবি। আমি জানার নিরাপত্তার ভয়ে আমি তার থেকে ওইখানে বিতর্ক না করে আমি চলে গেছি বাজারের দিকে। সেখানে পরবর্তীতে তারে অনেকে জিজ্ঞাসা করছে, সে বিভিন্নভাবে আমার হুমকি ধমকি দিচ্ছে এবং এর আগেও হে আমাকে হুমকি দিচ্ছে। এর আগেও সে আমাকে গুপ্তভাবে আমাকে হিট করার জন্য, আমাকে মারার জন্য অনেকগুলো প্ল্যান করছে। আমি এখন আমার জানের নিরাপত্তা ভুগতেছি। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমি মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করছি। এরা এলাকা চিহ্নিত সন্ত্রাসী, এরা খায় তো এগুলা করে, এর কি চাকরি আছে? আমি একজন প্রবাসী, আমি তাকে হয়তো টাকা পয়সা চাইতেছে, আমি দিচ্ছি না। নতুন ঘর করতে হইলে বর্তমানে যে তারে আমি 10 লাখ টাকা চাঁদা দিতে হবে, নাইলে আমি এখানে বালুওয়ালানি বন্ধ করতাম, কাজ বন্ধ করতাম। এই ইসমাইল সে আমার ইউনিয়নও না, সে হইলো 13 নম্বর খাগুড়িয়া দিঘলি ইউনিয়নের, আমি হইলাম 12 নম্বর চরশাহী ইউনিয়নের। সে এখানে আসে সন্ত্রাসী গ্রুপ নিয়ে সে প্রভাব খাটায়। আর এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ইসমাইল বলে, আমার বিরুদ্ধে করা অভিযোগটি সম্পূর্ণ মিথ্যে। আবুল বাশার আমার জমি দখল করেছে, তার কাছে আমি জমির কাগজপত্র চাইলে সে আমার উপর ক্ষিপ্ত হয়। পরে হট্টগোলে এলাকাবাসী এসে জড়ো হয়। আমি তার কাছে কোনো চাঁদা দাবি করিনি। আমি চাঁদা চাইলে আমাকে এত মেশিন বানানো যে আমি চাঁদাবাজি করি, মানে ভাত খাইতে হবে, আমি পরিশ্রম করি, ভাত খাই। আল্লাহ আমাকে যথেষ্ট দিচ্ছে। ওর মতন পক্ষ নির্বাচনের কাছে শান্তাতার দুর্গত, আমি বিকেল লাইতে যাবো না, অন্য জায়গায় যাবো। চরশাহী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রাজু বলেন, এই বিষয়ে কেউ আমার কাছে এখন পর্যন্ত কোনো অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রশাসনের মাধ্যমে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এই ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা জানায়, প্রবাসী আবুল বাশার বিষয়টি আমাকে জানিয়েছে, আমি সংশ্লিষ্ট থানায় অভিযোগ দেওয়ার জন্য বলেছি। শাফায়াত সাকিব, নোয়াখালী টিভি, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ। আবাসিক, অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।